আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে ৩ নম্বর রোজা। আলহামদুলিল্লাহ। অবশ্যই রোজাটা সবাই রেখেছেন। প্রিয় বন্ধু, রোজার মাস এমন একটা রহমতের মাস, বরকতের মাস, যা ভাগ্যে থাকাটা অনেক বড়ই মুশকিল। গত বছর দেখবেন একসাথে কত মানুষ আমরা বাজারে ঘাটে চলাফেরা করেছি, এলাকায় চলাফেরা করেছি, মসজিদে একসাথে নামাজ পড়েছি। আজকে তারা পৃথিবীতে নেই। তারা এই রমজানটা পেল না। একটা রমজান পাওয়া মানে কি আকাশচুম্বী নেকি তার আমলনামার ভিতরে জমা হওয়া। আপনি চিন্তা করে দেখেছেন ৩০টা রোজার ভিতরে, হ্যাঁ, ৩০টা তারাবি এবং ফরজ নামাজ, যত আমল করবেন সব ৭০ গুণ। একবার সুবহানাল্লাহ বলবো, একবার সুবহানাল্লাহর নেকিকে আল্লাহ তাআলা ৭০ গুণ বাড়াইয়া আপনার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তার উপরে লানত বর্ষিত হোক। প্রিয় বন্ধু, রমজান মাস এমন একটা মাস, যে মাসে যত দোয়া করবেন সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আখিরাতের লাইনে বেশি দোয়া করবেন। বন্ধু, দুনিয়ার লাইনে দোয়া না করলে আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে যা কিছু আমার আপনার তকদিরে আছে সেটা পেয়ে যাব। কিন্তু আখিরাতের লাইনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বেশি বেশি করে কবরে আযাব থেকে পানা চাইবেন, কারণ আখিরাতের প্রথম ঘাঁটিটা হইল কবর। আর কবরে যদি মানুষ মুক্তি পেয়ে যায়, সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে। এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। পিতামাতার লিগা বেশি বেশি দোয়া করবেন, আত্মীয়-স্বজনদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যারা আমাদের থেকে কবরে চলে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ও বন্ধু, রমজান মাস যা বলবেন তাই কবুল হবে আল্লাহ তাআলার কাছে। এইজন্য সবাই বেশি বেশি করে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনার ব্যাপারে বেশি বেশি চিন্তা করা, যে আমি গোপনে যে গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার আল্লাহ তো জানে, কেউ দেখে নাই আমার